আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল গাইজ আর ডুইং ওয়েল। আর এই মুহূর্তে আমি হাসি আপনাদের সাথে অনেকেই কোশ্চেন করেন যে আসলে ওয়াই কানেক্টটা কিভাবে করে বা মোবাইলে কল আসলে মিটারে দেখা যাবে কিনা। সো এই সব ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে আমাদের এই ভিডিওটা থাকবে। এন্ড এই ভিডিওতে আপনারা কিভাবে R15M বাইকগুলোতে ওয়াই কানেক্ট ডিভাইসে কানেক্ট করতে পারবেন সেই ব্যাপারটা দেখাবো এবং ফিচারগুলো কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারটা দেখাবো। এন্ড আপনারা জানেন যে আলী প্রোডাক্টসে অনেক বাইক চলে আসছে, সাথে কিন্তু স্কুটিও চলে আসছে। সো আজকে এই সব নিয়ে কথা বলতেছি না, কথা বলবো হচ্ছে কিভাবে। এখন আমরা একটা ইয়ামাহা R15M কার্বন এডিশন নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ডেলিভারি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মডিফিকেশন হয়েছে অ্যান্ড এখানে এটা আমাদের শোরুম থেকেই মডিফিকেশন করে নিয়েছেন তারা। অ্যান্ড এই বাইকটায় আমরা হচ্ছে ওয়াই কানেক্ট বা ব্লুটুথ কানেক্ট কিভাবে করে, কিভাবে ম্যাপস দেখে বা কিভাবে নেভিগেশন, ওয়েদার আপডেট, মিউজিক কন্ট্রোল বা কল আসলে দেখা যায়, এই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু অলরেডি আমরা রেডি করে ফেলেছি। অ্যান্ড এর জন্য আপনার ফার্স্ট হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওয়াই কানেক্ট যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। অ্যান্ড ইনস্টল করার পর আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। ফার্স্টে ওয়াই কানেক্ট অ্যাপসটা ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পরে আপনি ঠিক এইভাবে একটা সারফেস দেখতে পাবেন। এইখানে ওপেন করার পরে আমরা মেনুর জন্য অপেক্ষা করতেছি। অ্যান্ড মেনুগুলো আসার পরে আমরা কিন্তু গুগলের মাধ্যমে সাইন ইন করে নিলাম। যে অ্যাকাউন্টটা আছে আপনার জিমেইল, এটা দিয়ে আমরা লগ ইন করে ফেললাম। অ্যান্ড লগ ইন করার পর কিছুটা সময় নিচ্ছে, আপনাদের বাকি অপশনগুলো আমরা বলছি। সো এখানে একটা ফর্ম আসছে যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, আপনার নিকনেম, আপনার এজ, আপনার মানে এনআইডি দেখেও করতে পারেন ইচ্ছা, এবং আপনার কারেন্ট লোকেশন। অ্যান্ড এইখানে আপনার ডেট মানে ডেট অফ বার্থের যে অপশনটা আছে, আপনার যেটা বার্থ ডেট আপনার এটা দিয়ে দিবেন। এটা নিয়ে কোনো প্যারা নাই, নর্মালি দিয়ে দিলেই হবে। অ্যান্ড এরপরে আমরা যেসব অপশন দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আগে বার্থ ডেটটা সেট করি। সো ওনার বার্থ ডেট যেটা আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে, তিনটা অপশন এগ্রি করে দেন হচ্ছে আপনি নেক্সট অপশনে প্রেস করবেন। সো নেক্সট অপশনে প্রেস করার পরে এইভাবে একটা সারফেস আসবে। অ্যান্ড এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট বাটন দেওয়ার পরে এখানে কিন্তু সব ইয়েস দিতে হবে, এরপরে সব অ্যালাউ দিয়ে দিতে হবে। যত অপশন আসবে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা অটোমেটিকলি সার্চিং করবে এবং তখন হচ্ছে আপনার বাইকটা অন আছে কিনা এটা ইনশিওর করতে হবে বা স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এখন সার্চ আবার দিলাম, যেহেতু আমাদের বাইকটা ওই সময় অফ ছিল। সো আমরা ডিভাইসের গায়ে কিন্তু একটা কিউআর কোড দেখতে পাচ্ছি, এখানে সার্চ অপশনটা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে এটার পাশে রাখলেই নর্মালি পেয়ে যায়। তারপরও এখানে ক্যামেরা অপশনও আছে সার্চের জন্য, বা চ্যাসিসেও কিন্তু স্টিকার থাকে। সো আমরা এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি। অ্যান্ড এখানে আমরা কিন্তু সার্চ এগেন দিয়ে অপশন দিয়ে আমরা কিন্তু কিউআর কোডের মাধ্যমে অটোমেটিকলি পেয়ে গেছে। সো আমরা এখানে আবার অ্যালাউ করে দিব, কন্ট্যাক্ট, কল, অল এভরিথিং আমরা অ্যালাউ করে দিব যাতে সবগুলা অপশন আমরা ইউজ করতে পারি। তো পেয়ারিং কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এরপর যেসব অপশন রয়েছে এগুলো ডাউনলোডেড দিয়ে দিতে হবে, এরপর নেক্সট দিবেন। সো যেগুলো আসবে এগুলো সব ডাউনলোড দিয়ে দিতে হবে এবং ওভার দ্য অ্যাপসের এখানে ওয়াই কানেক্টটাকে কনফার্মেশন দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমরা যে অ্যাপসের যে সারফেসটা, মূল যে হোম পেজটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ওয়াই কানেক্ট ডিভাইসের যেসব কানেক্টেড যেসব অপশনগুলো আছে অলরেডি ফোনের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এইখানে আপনি কিন্তু আপনার লাস্ট পার্কিং লোকেশন দেখতে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ওয়েদার আপডেটস দেখতে পারবেন, বাইকের মল ফাংশন ইন্ডিকেটর দেখতে পারবেন। সো এখানে মিটারের মধ্যে আমরা যেসব জিনিস পাই এই নতুন আপডেটে আসছে, যেটা হচ্ছে আইকন পারফরমেন্স R15M। সো এখানে কিন্তু আমরা একটা কল দিয়ে ট্রাই করেছিলাম যে কলটা কিভাবে মোবাইলে দেখা যাবে, মানে মিটারে দেখা যাবে বাইকের। এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোনের কল কিন্তু বাইকের মিটারে দেখা যাচ্ছে। অ্যান্ড আপনারা কিন্তু এখান থেকে কল কেটে দিতে পারবেন বা রিসিভ করতে পারবেন। আর আপনাদের যদি কমিউনিকেটর থাকে সো সেই ক্ষেত্রে তো কমিউনিকেটরে অলরেডি 10 বা 15 সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি রিসিভ হয়ে যায়। সো এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আরও অনেক অপশন রয়েছে যে অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনারা অনেক নোটিফিকেশনও দেখতে পারবেন। বাইকের বিভিন্ন মল ফাংশন ইন্ডিকেটর রয়েছে বা লাস্ট পার্কিং লোকেশন রয়েছে। আর এটা হচ্ছে মিউজিক কন্ট্রোল, এখানে কিন্তু ভলিউম বাড়ানো কমানো যাবে। এটার মধ্যে তো অনেক ফাংশনাল ব্যাপার রয়েছে। এখানে আইকন পারফরমেন্সের বাটনগুলো রয়েছে, 4টা বাটন।
বাটন, এবং এই বাটন দিয়েই কিন্তু আপনি মূলত এইখানকার অপশনগুলোকে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে আমরা যেসব অপশন দেখতে পাই, নোটিফিকেশন, ওয়েদার আপডেট, মেনু, এখানে ওয়েদার কত ডিগ্রি, যেমন আজকে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে শো করতেছে। সো এইভাবে কিন্তু আপনার বাইকের মোটামুটি অনেক জিনিসই এই অ্যাপস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা দেখতে পারবেন। সো আর মোটামুটি ওনার বাইকের কানেক্টিং করা শেষ, এবং আমাদের শোরুমে কিন্তু এই R15M কার্বন ফাইবার এডিশন ছাড়াও আরও অনেক মডেলের ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান বাইক রয়েছে, যা আপনারা যখন শোরুমে ভিজিট করবেন তখনই দেখতে পারবেন। কারণ আলিফ মোটর সবসময় কিন্তু আপনাদের জন্য সিবিইউ কন্ডিশনের স্পোর্টস বাইকগুলা ইম্পোর্ট করে নিয়ে আসে। সো আশা করি যখন আসবেন, আমাদের এটা হচ্ছে এক্সিবিশন সেন্টার, এছাড়াও আরও প্রচুর পরিমাণে বাইক রয়েছে, স্কুটি রয়েছে যেমন অ্যারোক্স, তারপর রয়েছে রেজেটার, অ্যান্ড এর পাশাপাশি আলিফ মোটরস কিন্তু আপনাদেরকে ফুললি প্যাকেট ইউনিট নিয়ে যাওয়ার সুবিধা করে দিবে। কারণ আমাদের এই এক্সিবিশন সেন্টার ছাড়াও আরও আমাদের যেসব কম্পার্টমেন্ট রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাইক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডেও অনেক বাইক রয়েছে, এইখান থেকেও আপনাদের পছন্দের বাইকগুলো কিন্তু চুজ করে নিয়ে যেতে পারবেন আলিফ মোটরস থেকে। আর আলিফ মোটরসের লোকেশন হচ্ছে ঢাকার মগবাজার মোড়, সোনালী ব্যাংক কাজী অফিসের পাশেই হোটেল পরশের নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। এবং স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, এই নাম্বারে ফোন কল করে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।